আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, মৃত্যু দাও মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায়, আর কিয়ামতের দিন দরিদ্রদের সাথে আমাকে একত্রিত করো। মা আয়েশা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু আনহা, এই দোয়া করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা দেখো, ইন্নী কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ইয়াদখুলুহা আকসারু আহলিহাল ফুকারা, আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা অধিকাংশই দরিদ্র মানুষ। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা ধনী মানুষ, বড়লোক মানুষ, টাকা পয়সা সবগুলোর হিসাব নেওয়া হচ্ছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, হিসাব নেওয়া হচ্ছে। গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার, আর আমি দেখছি যে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা জাহান্নামে যাও। বলেন তো কারা জাহান্নামে যাচ্ছে আর কারা জান্নাতে যাচ্ছে? আগে নাম ছিল কি, দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা। এর সাথে একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যে স্বপ্নটা বলেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, শিল্পপতি, আমার প্রিয় মানুষ বাদল ভাই বলেছিলেন যে রোডের পূর্ব পার্শ্বে যে জায়গাটা আছে, এই জায়গাটা এই প্রতিষ্ঠানের জন্য আমি দিয়ে দিতে চাই। তখন সেটা আর দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা থাকলো না, তখন হয়ে গেল জামিয়া দারুত তাওহীদ আস-সালাফিয়া, অর্থাৎ দারুত তাওহীদ সালাফি ইউনিভার্সিটি। আল্লাহ যেন এই স্বপ্নকে কবুল করে নেন, বলেন আমিন। খুব কষ্ট পাচ্ছেন? অসম্ভব মনে হচ্ছে? এটা হয়, আমরা দোয়া করলাম, আল্লাহ চাইলে কবুল করবেন ইনশাআল্লাহ। এটা তো একটা রুম নিয়ে শুরু হয়েছিল মসজিদের উপরে, কিন্তু যে প্রতিষ্ঠান আপনারা এখন কেউ গিয়ে দেখে আসছেন, কেউ বলে ভিডিওতে দেখছেন, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, যেটা বাদল ভাইয়েরও প্রতিষ্ঠান, নিজে বলে এটাও আমার প্রতিষ্ঠান, সম্মেলন হলেই যান, শত ব্যস্ততা থাকলেও। সেটা শুরু হয়েছিল মসজিদে মাসিক 5 টাকা বেতন দিয়ে। মাসিক কয় টাকা বেতন? 5 টাকা। মাদ্রাসার কিছুই ছিল না। আজকে ওই যে পরিশ্রমের বীজটা বপন করেছিলেন মুরব্বীরা, আমার আব্বা এখনো বেঁচে আছেন, তিনি স্বচক্ষে দেখছেন যে এখানে এত বড় প্রতিষ্ঠান আল্লাহ কবুল করবেন, এবং মাত্র 3 বছরের মাথায়, 2 বছরের মাথায় যখন খোলা হলো সানাবিয়া কুল্লিয়া, তখন 2 বছরের মাথায় এই প্রতিষ্ঠানটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আপনারা এই সুসংবাদ শুনতে পাবেন যে আমাদের দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদও মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। চান আপনারা? আমি বক্তব্য দেব না, কয়েকটা কথা বলবো। আসলে বাদল ভাই আনন্দে ভুলে গেছেন, 3 পিসটা আমাকে হাতিয়ে দিয়েছেন। দেখেন আমি 3 পিস কি করবো? আলাম্মাকে দিয়েছেন, তার মাকে দিয়েছেন, তিনি না হয়তো পড়তে পারেন, আমি কি করব? তাই না? যদি বলতেন যে মুজাফফর ভাইয়ের পরিবারকে আমি হাদিয়া দিয়েছি, তার একটা কথা হতো।
তো এখানে একটা কথা আছে, যাক আমি হাতে গ্রহণ করেছি এবং আপনাদের নিয়ে এই দোয়াটা আমি করব। যে কথাটা আমি বাদল ভাইকে বহু আগে বলেছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হলো, যতদিন আপনি বেঁচে আছেন, আপনার কাছে তেমন কিছু চাই না। আমরা একটা বিষয় দাবি করি আপনার কাছে, যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার যারা আছেন তাদের মাসিক যে বেতনটা, এই বেতনটা আপনি যথাসাধ্য পে করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। কত পারবেন তা জানি না। 2 নম্বর, সাথে সাথে এটাও বলেছি, যদি আল্লাহ আপনাকে বরকত দান করেন, সাধ্য যদি দান করেন, তো মরে যাওয়ার আগে এমন একটা কাজ করে যাবেন যেন টিচারদের বেতনের অভাবে প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়। ভাই একটু বলেন তো, আমি কথাটা বলেছিলাম কিনা? জি জি ইনশাআল্লাহ বলেছিলেন, মনে আছে। আমি কিন্তু এটা বলেছি, অনেকদিন আগে বলেছি। আবার চিন্তাটা হলো, ছাত্ররা গাছের তলাও পড়তে পারে। আমি তো সহিহ বুখারী দার্স দিয়েছি গাছের তলায়, রুম ছিল না, তাই কি হয়েছে? মুসলিম পড়াচ্ছি গাছতলায় বসে বসে। কিন্তু টিচার যারা, তারা যদি পেটে খেতে না পায়, তাহলে তারা এই এলেমটা কিভাবে ছাত্রের কাছে পৌঁছাবে? আর সবচেয়ে কওমি মাদ্রাসা যাকে বলি আমরা, এই কওমি মাদ্রাসাটা সবচেয়ে পৃথিবীর মানুষের কাছে হতভাগ্য। করোনাকালীন টাইমে স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কারো বেতন বাকি ছিল না। কসকসে টাকা, ক্লাস না করলেও ব্যাংক থেকে তুলে তারা পরিবার নিয়ে চলতে পেরেছে। ভুল বললাম এটা? কিন্তু এই খারেজি মাদ্রাসা যেগুলো কমে, যেখানে এলেম চর্চা হয়, সেই প্রতিষ্ঠানের টিচাররা কি খাবেন? কোন বিশ্ববিদ্যালয়ে এতিম প্রতিপালন হয় না, কোন কলেজে এতিম প্রতিপালন হয় না, কোন আলিয়া মাদ্রাসায় এতিম প্রতিপালন হয় না। কিন্তু এই পথে ঘাটে ঘুরে বেড়ানো, কারো মা হারা, আর সবই তো বাপ হারা, কেউ আছে মা বাপ দুইজনকে হারা দিছে, এই পথের বাচ্চাগুলোকে খেতে দেয় এই খারেজি মাদ্রাসার শিক্ষকরা। কেউ খোঁজ নেয়নি এই বাচ্চাগুলো কোথায় গেল। প্রতিষ্ঠান তো বন্ধ, এই টিচাররা বেতন পাচ্ছে কিনা, এদের যে দুর্দশা এই টাইমে। প্রতিষ্ঠানে আমরাও ছোটখাটো পরিচালনা করি, তো আমরাও কিছুটা বুঝি। আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? এদের দেখার কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে বঞ্চিত করলেও আখেরাতে আমাদের সম্মান তুমি বাড়িয়ে দিও। আখেরাতে তোমার কাছে আমাদের ঠাঁই দিও, আর কিছু চাই না। আমার উস্তাদ, কোন টিচারকে আমি বেতন দিই 50,000, 60,000। কথা বুঝতে পারলেন? কোন দায়ীকে এরকম বেতন দিই। অথচ আমার টিচার, যার কাছে আমি সহিহ মুসলিম পড়েছি, তিনি বেঁচে আছেন, তার বেতন এখন, আমি পড়েছি 2000 সালে, 2001 সালে আমি দাওরা হাদিস শেষ করেছি। আজ থেকে কত বছর পূর্বে? 22 বছর পূর্বে, না 23 বছর। অথচ ওই আমার শ্রদ্ধাভাজন দক্ষ টিচার, তার বেতন এখন 19,500 মাদ্রাসা, তাই বুঝছেন? অথচ তিনি যদি বিশ্ববিদ্যালয়ের টিচার হতেন, এত জ্ঞানী মানুষ, চাইলে পারতেন বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে পড়াশোনা করাতে। না, এলেম তিনি ছাড়বেন না। তার বেতন আজকে একটা বিশ্ববিদ্যালয়, তার বয়সে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার হলো 1 লাখের উপরে তার বেতন। কিন্তু আমাদের মন মানসিকতা এমন, যদি দক্ষ টিচার পাই, তার ওপেনিং বেতন দিবে 70,000 টাকা, 1 লাখ টাকাও দিতে রাজি আছি আমি। দেন ওরকম টিচার দেন ওপেনিং বেতন। কথা কি বুঝতে পারলেন? আমরা ছোট মানসিকতার না,
কিন্তু সাধ্য থাকলে আমরা দিতে চাই, কিন্তু সাধ্য নাই বলে আমাদের এই অবস্থাটা। বুঝতে পারলেন? সবচেয়ে অবহেলিত হলো এই কওমি মাদ্রাসা। আর ইমাম মুয়াজ্জিন তো অবহেলিত আছে, তাই না? আমি জানি না যে আমরা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো কিভাবে। আল্লাহ বলছেন, ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে, তার স্থান হবে জাহান্নামে। সে জাহান্নামটা হলো, নাম হলো জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং এই দুনিয়ার আসক্ত থেকে নিজেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার স্থান হবে জান্নাতুল মাওয়াতে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বলেন, নিজে চিন্তা করে দেখেন তো, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না পরকালকে প্রাধান্য দিচ্ছেন? এখানে যারা উপস্থিত তাদের অধিকাংশ সন্তান ওই প্রতিষ্ঠানে পড়ে যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়। আমি কি ভুল বললাম? কি আশ্চর্য! পড়াশোনা করে অনার্স মাস্টার্স করতে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার পরে এই ইবলিস বলছে আমরা সব বানরের শুক্র কেটে তৈরি হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা দরিদ্র, ভ্যান চালক, রিকশা চালক, 3 বেলা ঠিক মতো খেতে পায় না, তাদের সন্তানগুলো তারা মাদ্রাসায় দেয় হাফেজ তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য। ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরকে বলবো, আপনি নিজেকে ধন্য মনে করবেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, মৃত্যু দাও মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায়, আর কিয়ামতের দিন দরিদ্রদের সাথে আমাকে একত্রিত করো। মা আয়েশা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু আনহা, এই দোয়া করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, দেখো, ইন্নী কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ইয়াদখুলুহা আকসারু আহলিহাল ফুকারা, আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা অধিকাংশই দরিদ্র মানুষ। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা ধনী মানুষ, বড়লোক মানুষ, টাকা পয়সা লোক, সবগুলোর হিসাব নেওয়া হচ্ছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, হিসাব নেওয়া হচ্ছে। গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার, আর আমি দেখছি যে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা জাহান্নামে যাও। বলেন তো, কারা জাহান্নামে যাচ্ছে আর কারা জান্নাতে যাচ্ছে? রাসূল এর পরে বললেন, দেখো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন আল জান্নাহ ক্বাবলাল আগনিয়া 500 আমিন। কেন দোয়া করছি জানো? শোনো, যারা গরিব মানুষ তারা জান্নাতে প্রবেশ করছে ধনীদের 500 বছর আগে। দরিদ্রতা কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। তা আপনারা আপনাদের সন্তানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন দরিদ্র অবস্থায়, আল্লাহ যেন আপনাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন
আপনাদেরকে 500 বছর আগে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেন, বলুন আমিন। আমার আমি এই জায়গায় এসে বলতে চাই যে প্রতিষ্ঠানের অবস্থানকে সচল রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আপনারা যেভাবে 5,000, 2,000, 3,000, 50 টাকা এভাবে দিলেন, আমি এক ভাইকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনারা বলার আগেও তো দিতে পারতেন, তাই না? বুঝেন না মনে হয় কথাটা? বুঝছেন? আপনারা তো দিলেন শেষমেশ, তাই না? দিলেন তো, বুঝেন না মনে হয়। 5,000 দিলেন, কেউ 3,000 দিলেন, 10,000 দিলেন, দিলেন তো। চাওয়ার আগে দিলে কি হতো? আমি আমার জীবনে প্রথম আদায় করেছিলাম, কোন জায়গায় বলেন তো? আমি কোনোদিন আদায় করিনি তো, যে এক জায়গায় আদায় করা শুরু করেছিলাম। কোন জায়গায়? আপনাদের এই প্রতিষ্ঠানে। সেদিন কয় লাখ টাকা উঠাইছিলাম বলেন তো দেখি, মনে আছে? বাদল ভাই বলেন তো। 6 লাখ টাকা সেদিন দিয়েছিলেন আপনারা। আর বাদল ভাই যেগুলো দিয়েছিল, আর কে কে 1 লাখ 2 লাখ করে বললেন, তাতে হলো কত? যতটুকু মনে করার পরে 12 লাখ কি 12.5 লাখ টাকা হয়েছিল। এটা আমার জীবনে প্রথম এই মাঠের আদায় করতে তো জানি না আমি। তা আমার একটা এখানে প্রস্তাবনা, যেটা আপনারা যদি স্বেচ্ছায় দান করেন তাহলে 2টা উপকার। একটা হলো আপনার সম্পদে বরকত হবে, আর যেটা দিয়ে গেলেন এটাতেও বরকত হবে। আমি মনে করি না যে চেয়ে নিলে এই মাদ্রাসাতেও বরকত হবে, আবার আপনারও বরকত হবে, এটা আমার কোনো দিনই মনে হয় না। সোজা কথা যেটা হাদিস আসছে, মানে আখাদা সাখাওয়াতে নাফসি বুরিকা ফি, যেটা মনের অন্তর থেকে, মনের উদারতা থেকে যে দানটা করা হয়, সেই জায়গাতে আল্লাহ বরকত দান করে। এই হাদিসটা কোনোদিন শুনেন নেব না, আজকে শুনলেন। রাসূল সহিহ বুখারীর হাদিস। একজন মানুষ বলল যে নাম বলা লাগবে না, টাকাটা দিয়ে গেল, নাম বলতে হবে না। আমার খুব ভালো লাগলো। তাও ইচ্ছা করে দিয়েছেন কিনা, সাথে সাথে দিয়েছেন কিনা আমার মনে নেই। এটা সাখাওয়াত না। চেয়েছে 1 মিনিটের মধ্যে আপনি দিবেন যা পারবেন। এই জন্য আপনাদের সর্বশেষ কথা যেটা বলি, আমি বিভিন্ন জায়গায় বলি, আপনি 1 টাকা হলেও নিজের পক্ষ থেকে দিয়ে যাবেন। কে কয় টাকা দিল এটা জানার দরকার। 1 টাকা দিবেন আপনি। এখন তো 1 টাকার কয়েন কারো পকেটে নাই, আছে? কারো পকেটে নাই। যদি বলে 5 টাকার আছে কিনা, তাও নাই। আচ্ছা 2 টাকার কি কয়েন আছে? 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 2 টাকার আছে? আমার চোখে পড়েনি। তা আছে? তা আপনাদের পকেটে আছে? ওই যে একজনের আপনার পকেটে আছে 2 টাকা, 1 টাকা আছে? আর কার পকেটে আছে? নাই। আচ্ছা কয় টাকার কথা বললে আপনারা খুশি হন বলেন তো দেখি? 2 টাকার কয়েন, তাই না? এটা বললে খুশি হন। নাই যে পকেটে, তো কি লাভ হলো? তাহলে 5 টাকা, আমার মনে হয় 5 টাকাও বহুজনের পকেটে নেই, তাই না? আমি পেয়েছিলাম 5 টাকা, তা কয়েকদিন রাখছিলাম, গাড়িতে রেখে তার ছিলা টেরা টাকা। তা আজকে যে ছেলেটাকে বললাম যে এই টাকাটা ওখানে রাখো, এটা বললাম, আজকের কথা বললাম। তাহলে 10 টাকা মনে হয় সচরাচর আছে নাকি? এরপরেও যদি গাড়ি ভাড়া লাগে আপনার, এখানে কিছু করার নাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদ as-সালাফিয়া, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা এখন না, নিজ ইচ্ছায় 5টা টাকা হলেও দিবেন, নিজ ইচ্ছায়। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গেল, আমি ব্যাগ নিয়ে যাওয়ার পক্ষে না। আপনার গরজ থাকলে আপনি দিয়ে যাবেন। তাহলে ওই 5 টাকাতে
5 কোটি বরকত হতে পারে, 5 লাখও বরকত হতে পারে, 5,000ও বরকত হতে পারে, ওটা তো 50,000ও হতে পারে। বুঝেননি মনে হয় কথাটা? আপনার এই এই বরকতের দোয়াটাই চাই, তাহলে এই প্রতিষ্ঠানের বিল্ডিং করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলো আজকে কিভাবে আমি প্রশ্ন করেছি উত্তর দিয়েছে, তার মধ্যে একটা মেয়ে নাম হলো নাদিয়া নাকি নাহিদা, হ্যাঁ ভুলে গেলাম। আরে না আপনারা দেখেননি, রুবাইয়া, না না না, হাদিসে জিবরিল বলল মেয়েটাকে রুবাইয়া, রুবাইয়া, রুবাইয়া। এই রুবাইয়া মেয়েটা হাদিসে জিবরিল এত সুন্দর করে বাক্য বলেছে, অর্থ করেছে, করে হাদিসে জিবরিলটা শেষ করেছে। কোন জায়গায় অর্থেও ভুল হয়নি, বাক্যও ভুল হয়নি। আমি এখানে থেকে আমি খুশিতে তাকে 2,000 টাকা হাতে ধরাই দিয়েছি, পিছন থেকে আরো দিয়েছে। সব মিলে কয় টাকা হয়েছে আব্দুল মাজেদর? 5,500 টাকা শুধু একটা হাদিস বলে নিয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মনে হয় তার মাও কোনোদিন স্বপ্নে দেখেনি, বাপও কোনোদিন স্বপ্নে দেখেনি যে আমার এই মেয়েটা এইভাবে একটা হাদিস সুন্দর করে আমাদের সামনে বসে বলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন এখন 27 রেকর্ড। আপনারাই কথা বলে দোয়া করবেন। আমি বলি 51,867 টাকা এই এখনকার ব্যাগের দাম হয়েছে, সব মিলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন যে আল্লাহ তুমি এই দানে বরকত দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের এই দানে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা আপনাদের বরকতের দোয়া চাই। বরকত খুব কঠিন জিনিস। ওই যে টাকাটা দিয়েছেন ওইটাতে যদি বরকত হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো, আপনারা বাচ্চা, এই যে বাচ্চাটা আজকে একটা পিচ্চি একটা ছেলে একটা মেয়ে বাইদ বাইনি বলেছে, বুঝছেন, নাম হলে ইলমা। তো এত সুন্দর করে বললো, ওর বাপও মনে হয় জানে না বাইদ বাইনি। বাইদ বাইনি আপনারা কি জানেন? বলতে লাগলে কয়টা ভুল হয় পরীক্ষা করে দেখি একটু। ওরা কিন্তু আমাদের সামনে বলেছে, তখন অনেক বড় বড় অতিথি ছিলেন, সাহস কত! আরে মুখের হাওয়া বের হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে, তাহলে বুঝেন তাহলে কত ভয় পাচ্ছে, কিন্তু বলতে পারছে। একটা ছোট্ট বাচ্চা, ওকে জিজ্ঞেস করলাম, কি যেন জিজ্ঞেস করলাম ভুলে গেছি, একে জিজ্ঞেস করলাম একটা ছেলে ওযুর পরের দোয়া জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা বাচ্চা ছেলে, সেও পারলো। কিন্তু আমার মনে হয় না যারা বাপ পারে। তা আপনারা সন্তানদেরকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনি এটাকে ফকির বিদ্যা মনে করেন, তাই না? মনে করেন, মনে করেন। তারা মনে মনে ভাবছেন যে আব্দুল মাজেদ উঠে বক্তব্য না দিয়ে টাকা চাওয়া শুরু করলো কেন? এখন মনে হয় টাকাই তুলবে, দান তুলবে। কার কার মনে হয়েছিল এরকম? মানে একটা ঘৃণার দৃষ্টিতে, বুঝেননি? জিজ্ঞাসা, মুজাফফর বিন মহসিন বসে আছে, জামশেদ মজুমদার সাহেব বসে আছেন, এদেরকে বসার আগে দান তোলার কি দরকার? এখন ওয়াজ চলবে। কার কার মনে হয়েছিল এরকম? হয়েছে, হয়েছে, হয়েছে না হয়েছে। আজকে একটা চিকিৎসা নিয়ে নেন, এটা তো সমস্যা, তাই না? এটা সমস্যা, চিকিৎসা নিয়ে নেন। সমস্যাটা হলো, এটা হলো মুনাফিকি, এটা হলো নিফাকি। এটা কি? নিফাকি। আমার বক্তব্য শুনে নেন, কোন জায়গায় যেন একটু ভালো করে ধুলাই দিয়েছি। একটু দুইটা টাকা চাইলেই মনে করে যে এই এখন দান তুলবে। কি দরকার? দান তুলেছে কি জন্য? এই আয়োজনটা না করলে আপনি আসতেন? আজকে তো আমার বক্তব্য শোনার জন্য আসেননি, আমি তো প্রতিদিন আসি। আজকে আসছেন জমশেদ ভাইয়ের বক্তব্য শোনার জন্য, ঠিক না? এটা বাস্তব। যে আমি যেটা সত্য সেটাই বলি, কিন্তু আজকে তো আমার বক্তব্য শোনার জন্য আসেননি। এই যে প্যান্ডেলটা যে করে দিয়েছে, হ্যাঁ, টাকা নেবে না? যে মাইক যে ভাড়া করছে, টাকা নেবে না? আপনার মনের মধ্যে মুনাফিকি তৈরি হলো কি করে?
হ্যাঁ, আপনি গানের জায়গায় দিবেন, কোন জায়গায় আপনি গানের জায়গায় দিবেন? আস্তাগফিরুল্লাহ। এই মুনাফিকের কারণে যখন মৃত্যু চলে আসবে তখন আল্লাহ বলছেন ইয ইয়াতাওয়াফাতুহুমুল মালাইকা, যখন অসংখ্য ফেরেশতা নাজিল হবে এই মুনাফিকের কাছে। মুনাফিকি ভিতরে নিয়ে কোনো দিনই কাজ করবেন না, এটা বলে দিলাম আজকে। ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। একটা মানুষ আর মারবে হলো অসংখ্য ফেরেশতা। পিঠেও মারবে, মানে চিৎ করে মারবে, উপর করেও মারবে। আল্লাহ বলছেন যখন চিৎকার করবে বাপরে মারে, তখন বলবে যে যুকু আযাবাল হারিক, এখন থেকে শুরু করা, ভোগ করা জাহান্নামের শাস্তি। এরপরে বলবে হাত্তা ইযা জাআহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন পিটানোর চড়ে তখন বলবে যে আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও আল্লাহ, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকত, যে আমলটা করতে পারেনি ওই আমলটা করব। বলে তো কি আমল? লাআল্লি আমালু সালিহা, আপনি বলছে আমলে সলে মানে নামাজ। ফীমা তারাকত, বখিল নামাজ পড়ে, বখিল রোজা রাখে, বখিল তাহাজ্জুদ পড়ে, বখিল জীবনের শেষ পর্যায়ে হজ করে আসে, যখন হজ্জের আহকাম পালন করতে পারে না, সব ইবাদত করে, করেনি কোনটা? দান সাদকাটা করেনি। তখন আল্লাহ বলবেন কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লুহা, আরে তোর কথার কথা মাত্র, তোকে আরো 800 বছর বয়স দিতে করবি না। কে জানেন এটা? আল্লাহ জানেন না? তার সময় তো ফেরত দিল না আল্লাহ, দুনিয়াতে দিল না। এবার মুনাফিক আবার আবেদন করবে। সূরা মুনাফিকুনের আছেন একটা, এই সূরা মুনাফিকুনেরই আয়াত, এটা 10 নম্বর আয়াত। বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা। পিটনি কাকে বলে দেখেন, তখন বলবে রব্বি লাউলা আজালিন করিব, আল্লাহ ও আমার রব, তুমি যদি একটু সময় দিতে। আগে চাইলে কতটুকু ভুলে গেছেন? আগে চাইলে কতটুকু দুনিয়াতে ফেরত আসবে, তাই না? আল্লাহ দিলেন না। এবার বলছে জানলে একটু সময় দাও। লাউলা আখারতানি, আখারতানি মানে কি জানেন? কি আখারতানি মানে জানেন না? কতটুকু সময় চাই বলেন তো দেখি। আখারা ইউআখিরু তাখিরান, এর অর্থটা কি জানেন? আরবি ব্যাকরণ গ্রামার বলে 1 সেকেন্ডকে 60 ভাগ করলে যতটুকু হয়, 1 ভাগ কতটুকু? আবার বলছে ইলা আজালিন করিব, একটু, আল্লাহ একটু, আবার করিব যোগ করেছে। ফাসাদদাকা, দিলে আমি সাদকা করব, ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝা গেল যতই আমল করেন না কেন, দান না থাকলে সৎ বান্দা হওয়া যায় না। আল্লাহ সময় দিবেন তো আপনাকে, তাই না? 1 সেকেন্ডের মতো 1 ঘন্টা দিয়ে দিবে আল্লাহ। এখানে এক ধমক, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বাদব সময় লা ইস্তাখিরু সাআতা ওয়ালা ইস্তাকদিম, কমানো হবে না, বাড়ানো হবে না, ঠিক টাইমে তোমাকে ধরবে। আর যদি আর এবার যখন মরে গেছে জাহান্নামে যখন ফেলে দিবে, আল্লাহ বর্ণনা করছে সূরা মাআরিজের মধ্যে, আমি সংক্ষেপে বলি। যখন জাহান্নামে দিচ্ছে তখন বলছে আল্লাহ আমাকে দিও না, তুমি আমার স্ত্রীকে, আমার ভাইদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। ওয়া সাওয়াহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরজি জামিআ সুম্মা ইউনজি। বলছে আল্লাহ তুমি আমাকে দিও না, আগে আমার স্ত্রী ভাইদেরকে দাও, তারপরে আমার সন্তানদেরকে দাও, তাও আমাকে বাঁচাও। এরপরে বলছে যে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যারা আত্মীয় স্বজন গোষ্ঠীর লোক আছে সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। ওমান ফিল আরদি জামিয়া, এরপর বলছে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দাও আল্লাহ, আমাকে বাঁচাও। মুনাফিক এবার চিনতে পারছে জাহান্নাম কি জিনিস, তাই না?
আল্লাহ বলবেন কি বলবেন? আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন আর এই মুনাফিককে জান্নাতে দিবেন? এখানে ব্যবহার করছে কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদগু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। অত সহজ? আল্লাহ অসম্ভব। তোকে ফেরত দেব মানে? এইটা হলো লাযা নামক জাহান্নাম, লিলিহাল শিখা। তুই যে কুচিন্তাগুলো করেছিস তোর মাথার প্রত্যেকটা শিরোপশে ছিঁড়ে আল্লাহ যাত্রা জাপটে ধরবে। আল্লাহ বলেছেন তুমি মাল জমা করেছিলে আর সুন্দর করে রাখার ব্যবস্থা করেছিলে। কোথায় রাখছেন ব্যবস্থা করে? ঘরে রাখার জায়গা না, ব্যাংকে রাখছেন, এফডিআর করে রাখছেন টাকা, তাই না? ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে জায়গা নাই, রাখছে কোথায়? আমেরিকায় যা বাড়ি কিনেছে, লন্ডনে বাড়ি করেছে কিনেছে, কানাডায় বাড়ি কিনেছে, অস্ট্রেলিয়া কিনেছে, সিঙ্গাপুরে কিনেছে, মালয়েশিয়া কিনেছে। তাও যখন টাকা রাখার জায়গা পাচ্ছে না তখন সুইস ব্যাংকে গিয়ে রেখে আসছে, যার নিশ্চয়তা নাই। আল্লাহর ভাষার সাথে আপনাদের কর্মটা কি মিলছে? মিলছে? কত সুন্দর মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন তুমি সম্পদ জমা করেছিলে আর এই সম্পদকে রক্ষা করা যাবে তুই ব্যবস্থা করেছিলে, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় দেওনি। আমরা এই মুনাফিকি আচরণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাই, বলেন আমিন। আমাদের জন্য মুনাফিক কোন আলামত আমাদের মধ্যে না থাকে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। অতিথিরা আসছেন আর আমাদের ভাই জমশেদ ভাই তিনিও উপস্থিত, আপনারা আলোচনা শুনবেন। আমি আপনাদের কাছে শেষে বিদায় নিতে চাচ্ছি, বলতে চাচ্ছি শেষ পর্যায়ে এসে যে এই এলাকার প্রতিষ্ঠান আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ। আর বাদল ভাই এবং তার পরিবারের জন্য স্পেশালি দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়ব দান করেন, আমিন। আগে বলেন আপনি তো দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আর এই যে চেয়ারম্যান ভাই আসছেন, এর আগেও আসছে, দেখা হয়েছে আমার সাথে। তো চেয়ারম্যান আমাদের এলাকার অভিভাবক, তাই না? আমি আগের চেয়ারম্যান কে ছিলেন যেন, ওনার সাথে পরিচয় ছিল, নাম ভুলে গেছি আমি, মাহবুব ভাই, উনিও আসতেন। তো আমি বলবো এলাকাবাসী সহ, যেহেতু অভিভাবক এই এলাকার, আমি তার চেয়ারম্যান সাহেবকেও বলবো যে এই প্রতিষ্ঠানের প্রতি যেন আপনার সুদৃষ্টি থাকে। এখানে অনেক বাচ্চা থাকে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, সুন্দরভাবে তারা যেন পড়াশোনা করতে পারে। চেয়ারম্যান সাহেবরা জানেন না যে নরসিংদী জেলাতে এই প্রতিষ্ঠান এবার ফার্স্ট হয়েছে, রেজাল্ট বললো না এবার, আলহামদুলিল্লাহ। আগামী দিনে দেখবেন এই প্রতিষ্ঠান সারা দেশের মধ্যে প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা ওইভাবে গড়ে তুলতে চাই। আমার উদ্দেশ্য হলো আলেম তৈরি করা। কি তৈরি করা? বললাম না কিছুক্ষণ আগে, খালি দোয়া করবেন এই পিচ্চি বাচ্চাদের মধ্যে এমন ব্যক্তি বসে আছে, এমন বাচ্চা বসে আছে, আগামী দিনে এই ভূমিকা রাখবে দেশ এবং জাতির জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য সেই বড় আলেম হবে ইনশাআল্লাহ। এই আশা করে আমরা কাজগুলো করি, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আর আসলে টাকা পয়সার মুসিবতে আছে তো, বুঝছেন তো, বলছে যে কিছু চান আপনি। আমি তো বলে দিছি আমি গামছা পাঠাবো না, আমি ব্যাগ পাঠাবো না। আল্লাহ তুমি যদি মনে করো একজন ব্যক্তি হালাল পয়সা থেকে 1 টাকা দিয়েছে, তুমি ওখানে বরকত দিও। এখানে কোনো ব্যক্তি আছে হয়তো বা যার টাকাটা হালাল, যে রিকশা চালায়, ভ্যান চালায়, ঘাম ঝরে টাকা উপার্জন করে, তার টাকাটা হালাল। আল্লাহ সে যদি 5 টাকাও দেয়, তুমি সেখানেও বরকত দিও। আপনাদের সাথে গামছা পাঠাবো না। কয় টাকা পাঠাবেন আপনি? যদি গামছা পাঠায় 51,000 দিয়েছেন, 52,000 দিয়েছেন, তো 52,000 দিয়েছেন আপনারা ধরেন, এবার চাইলে কত দিতে পারেন? 30,000 দেবেন। আবারও কি 52,000 হবে? আপনারা কি মনে করেন? না, 30,000 হবে, তাই না? আচ্ছা 30,000 আমি দিব তোমাকে। খুশি হলে তুমি? খুশি হলে না, আলহামদুলিল্লাহ বলছে যে তুমি খুশি হলে তো 30,000 আমি দেবো তাহলে তোমাকে, যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এই মানুষদেরকে কষ্ট আর দিও না, ওনারা আলোচনা শুনতে আসছে, শুনবে আলোচনা। আবার বৈঠকি দান দিলে আবার সমস্যা, তাই না?
তবে আপনারা আমার কথাগুলো শুনে 1 টাকা দিয়ে যাবেন কি শেষে, এখন না শেষে, ইচ্ছা হলে দিয়ে যায়, ইচ্ছা হলে। আর যদি মনে না টানে, একটা শিক্ষণীয় কথা বলি, ব্যাপারে বুঝেন তো, আমরা বুঝি। আমের ব্যাপারে আছে না, যে মালিক বাগান বিক্রি করে দেওয়ার পরে ভাবে, শুনে শুনে ভাবে 5 লাখ টাকা বিক্রি করলাম, মনে হয় ব্যাপারীকে দিলে 6 লাখ টাকা দিত, 6.5 লাখ টাকা হতো। যদি এই ব্যবসায়ী বুঝতে পারে, পরের বছর ওর বাগান নেয় না, কারণ মনটা কিনা ফ্রেশ না। বুঝতে পারলেন? এবার বুঝছেন? হাদিসে আসছে এটা বিসাখাওয়াতে নাফসি, অন্তর থেকে। আমাদের এলাকায় প্রচলিত কথা আছে, ওই লোকের বাগান পরে কিনতে চাই না, বুঝছেন? ওই লোকের মন ফ্রেশ না। এই লোকের মানে বাগান কিনলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা নাই। দিয়ে বলবে আল্লাহ তুমি ব্যবসাকে বরকত দান করো। আর যদি মনে কুটিলতা থাকে, তো এখানে সমস্যা থাকে। তা আপনারা অন্তর থেকে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি এই বলেই শেষ করছি। আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আবারও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন জামিয়া তাওহীদ, জামিয়া দারুত তাওহীদকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন এই জামিয়া দারুত তাওহীদকে, জামিয়া দারুত তাওহীদকে যেন আল্লাহ বিজ্ঞ আলেম তৈরি করার মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।